আরে ভাই, ভাবুন তো একবার, আপনি একটা গুহায় ঘুরতে গেলেন, ভেতরে কাটালেন মাত্র 1 ঘন্টা, কিন্তু বাইরে এসে দেখলেন আপনার পরিচিত পৃথিবী আর নেই, হাজার হাজার বছর পার হয়ে গেছে। কেমন লাগবে? আজ আমরা ঠিক এমনই এক মাথা ঘুরিয়ে দেওয়া সায়েন্স ফিকশন মুভি টাইম ট্র্যাপ নিয়ে কথা বলবো। চলুন, সময় নষ্ট না করে এই অদ্ভুত গুহায় ঢুকে পড়া যাক। কাহিনী শুরু হয় আর্কিওলজি প্রফেসর হপারকে দিয়ে, যে তার ছোটবেলায় হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজছিল। তার পরিবার ফাউন্টেন অফ ইউথ বা অমরত্বের ঝর্ণা খুঁজতে গিয়ে গায়েব হয়ে যায়। হপার একটা ম্যাপ ধরে এক নির্জন গুহার সামনে পৌঁছায় এবং ভেতরে নামা শুরু করে, না জেনেই যে সে এক মারাত্মক টাইম ট্র্যাপে পা দিচ্ছে। কয়েকদিন পর হপারের খোঁজ না পেয়ে তার স্টুডেন্ট টেলর, কারা, জ্যাকি আর তাদের বন্ধু ফার্বি তাকে খুঁজতে আসে। তারা গুহাটি খুঁজে পায়। ফার্বি বাইরে থেকে রেডিওতে যোগাযোগের দায়িত্ব নেয়, আর বাকিরা দড়ি বেয়ে গুহায় নামে। কিন্তু নামার পরপরই ওপর থেকে দড়িগুলো ছিঁড়ে পড়ে আর তারা ভেতরে আটকা পড়ে যায়। তারা রেডিওতে ফার্বিকে ডাকার চেষ্টা করে। কিছুক্ষণ পর ফার্বির বুড়োটে গলার আওয়াজ ভেসে আসে। সে পাগলের মতো সাহায্য চাইছিল। এর পরপরই ওপর থেকে ফার্বির লাশ নিচে পড়ে। সবাই অবাক, কারণ ফার্বি তো ওপরে ছিল। রহস্য পরিষ্কার হয় ফার্বির ক্যামেরা চেক করার পর। তারা দেখে গুহার ভেতরে যখন মাত্র কয়েক ঘন্টা কেটেছে, ফার্বির ক্যামেরায় তখন বাইরের 7 দিনের ফুটেজ রেকর্ড হয়েছে। ফুটেজে দেখা যায় ফার্বি 7 দিন অপেক্ষা করার পর যখন বন্ধুরা ফিরছে না, তখন সে নিজেই দড়ি বেয়ে নামার চেষ্টা করে এবং দড়ি ছিঁড়ে পড়ে মারা যায়। তারা বুঝতে পারে এই গুহার ভেতরের সময় খুব ধীরে চলে। কিন্তু কতটা ধীরে? আসল শক লাগে ফার্বির ফুটেজটা ভালো করে দেখে। তারা খেয়াল করে গুহার মুখ দিয়ে যে সূর্যের আলো ফ্লিকার করছিল, ওটা ক্যামেরার গ্লিচ ছিল না, ওটা ছিল প্রতিদিনের সূর্য ওঠা আর ডোবা। অর্থাৎ ভেতরের কয়েক সেকেন্ড মানেই বাইরের কয়েক দিন। এইটা বোঝার পর এক্সপার্ট ক্লাইম্বার কারা ঠিক করে সে বেয়ে ওপরে উঠে দেখবে। সে অবিশ্বাস্য কায়দায় বেয়ে মাত্র 1 সেকেন্ডের জন্য গুহার বাইরে মাথা বের করে যা দেখে তা ভয়ঙ্কর। কারা জানায় বাইরে আর কোনো সবুজ গাছপালা নেই। পৃথিবী একটা ধুলোবালির ঝড়ের মরুভূমি হয়ে গেছে, আর আকাশে উড়ছে বিশাল 3 কোণা স্পেসশিপ। তারা বোঝে বাইরে শুধু 7 দিন নয়, হাজার হাজার বছর পার হয়ে গেছে। তারা যে শুধু সময়েই ফেসেছে তা নয়, তারা গুহার ভেতরে একা ছিল না। গুহার ভেতরে বাস করত কিছু আদিম মানুষ, যারা সময়ের এই ফাঁদে বহু আগে থেকেই আটকা পড়া। আর ফার্বি যে দড়ি ছেড়ে পড়ে মারা গিয়েছিল তা নয়, সে পড়ার পর আহত হয়েছিল, আর এই আদিম মানুষেরাই তাকে পাথর দিয়ে মেরে ফেলেছিল। এই আদিম মানুষরা বাকিদের উপরও হামলা করে। ঠিক তখনই তাদের বাঁচাতে আসে 10 ফুট লম্বা এক স্পেসম্যান। এই লোকটা ফিউচারিস্টিক টেকনোলজি দিয়ে আদিম মানুষদের কাবু করে ফেলে। পরে জানা যায় এই লোকটাও একজন মানুষ যে সুদূর ভবিষ্যৎ থেকে এসেছে। সে আহত টেলরকে গুহার এক ঝর্ণার পানি খাইয়ে সুস্থ করে তোলে। আর তখনই তারা বুঝতে পারে এই ঝর্ণার পানিই আসলে সেই ফাউন্টেন অফ ইউথ। তারা আরও গভীরে গিয়ে হপারকে খুঁজে পায়। হপারও আরেকটা টাইম ব্যারিয়ারের দিকে তাকিয়ে ফ্রোজেন হয়েছিল। এই ভেতরের ব্যারিয়ারে সময় আরও ধীরে চলে। হপার জানায় সে এখানে তার ছোটবেলার হারিয়ে যাওয়া বোন, বাবা মা, এমনকি 16 শতকের স্প্যানিশ সৈনিকদেরও দেখতে পাচ্ছে। তারা সবাই ওই ঝর্ণার পানিকে ঘিরে যুদ্ধরত অবস্থায় জমে আছে। হপার আহত ছিল, তাই সে বাকিদের পালাতে বলে। স্টুডেন্টরা যখন পালানোর জন্য গুহার মুখে ফিরে আসে, তখন তারা দেখে গুহার মুখটা একটা সবুজ তরল দিয়ে বন্ধ হয়ে আছে। নিচে সেই আদিম মানুষরা। হঠাৎ সেই সবুজ তরল থেকে টেন্টাকেল বা সুর বেরিয়ে আসে, আর কারাকে ভেতরে টেনে নেওয়া হয়। কিন্তু তাকে না মেরে তার মুখে একটা অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয়। এরপর এক এক করে সবাইকেই সেই তরলের ভেতরে টেনে নেওয়া হয়। পরের সিনেই আমরা দেখি তারা সবাই একটা স্পেসশিপের ভেতরে। ফার্বি বেঁচে আছে, হপার বেঁচে আছে, এমনকি হপারের সেই ফ্রোজেন ফ্যামিলিকেও ওই ইনার ট্র্যাপ থেকে উদ্ধার করে আনা হয়েছে। ওই ফিউচারের অ্যাডভান্সড মানুষেরাই সময়ের এই ফাঁদে আটকা পড়া সবাইকে উদ্ধার করেছিল। আর মুভিটা এখানেই শেষ হয়, যখন তারা স্পেসশিপ করে পৃথিবী ছেড়ে উড়ে যাচ্ছে।